অন্য একটি রাজনৈতিক দল কিন্তু বাঁচাতে পারবে না, আমলারা কিন্তু বাঁচাতে পারবে না। আজকে আপনাদের জন্য হয়তো মায়া কান্না দেখাবে, কিন্তু সত্যিকার অর্থে সাংবাদিকদের বিপদে সাংবাদিক ছাড়া আর কাউকে পাশে পাওয়া কিন্তু খুবই দুর্বহ ব্যাপার। একাধিকবার বিপদে পড়ে দেখেছি, এই সাংবাদিক ছাড়া কেউ পাশে থাকে না সাংবাদিকদের। আজকে যে বিরল দৃষ্টান্ত আমাদের শাহিন ভাই স্থাপন করলেন, আমি তাকে স্যালুট জানাই যে তিনি এই মঞ্চে উপস্থিত হয়ে বিভাজনের অনেকটাই কমিয়ে দিয়েছেন। আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি আহ্বান জানাবো দুজন, এই আমাদের আজকে থেকেই হয় কুমারখালী প্রেস ক্লাব বিলুপ্ত করতে হবে, নয় কাঙাল হরিনাথ প্রেস ক্লাব বিলুপ্ত করতে হবে। এক মঞ্চে আপনাদের এক কাতার রেখে এক কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা আগামীতে পথ চলবেন। আজকের এই দিন থেকে আমার সামনে এই অঙ্গীকার আপনারা ব্যক্ত করবেন, আমাদের সামনে এই অঙ্গীকার ব্যক্ত করবেন। আমরা আপনাদের ভিতরে আর কোনো বিভাজন দেখতে চাই না, এই কুমারখালীতে আমরা আর কোনো বিভাজন দেখতে চাই না। সত্যিকার অর্থেও আমরাও কুষ্টিয়া জেলায় বিভাজনের শিকার। আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে কুষ্টিয়া জেলার যারা আছেন তাদেরকেও আমি আমন্ত্রণ জানাই, এই বিভাজন দূর করতে হবে আমাদেরকে। কোনো বিভাজন জেলায় রাখা যাবে না। আজকে আপনারা অবাক হবেন, 10 কোটি টাকার উপরে এই সাংবাদিকদের কল্যাণে বিগত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে গেছেন, তাকে স্যালুট জানাই। উনি কিন্তু দিয়েছেন, সাংবাদিকদের উদারাতে দিয়েছেন, কিন্তু সেই টাকা আমরা রাখতে পারিনি। সেই টাকা আমার বোর নামে, শালার নামে, সুমন্দির নামে, কাজের মেয়ের নামে, আর যারা ওনাকে তেল দিতে পেরেছেন, তেলের বাটি নিয়ে রাত দিন বসে থাকতে পেরেছেন, তারা একাধিকবার পেয়েছেন। ঠিক আছে? তো আজকে আমাদের সাংবাদিক ইউনিয়নের সভাপতি মহোদয় বলেছেন যে এই বিএনপি ক্ষমতায় এখনো আসেনি, কিন্তু সাংবাদিক ইউনিয়ন কিন্তু 50 জনের অধিক সাংবাদিকের মধ্যে এই টাকা কিন্তু তারা একেবারে বাছাই করে 50 জন সাংবাদিককে কিন্তু আজকে টাকা দিয়েছেন। আমি এই মঞ্চেই কিছুক্ষণ আগে বললাম, আমাদের এক সাংবাদিক কুমারখালীর সেউরিয়ার কয়েকদিন আগে মারা গেছে, আমাদের ইসমাইল। যদিও ইসমাইল কিন্তু আমার বা বাচ্চু ভাইয়ের বা আমাদের লবির লোক ছিল না, কিন্তু আমি বলেছি ভাই, সে যে দল করুক, যেদিকেই ছিল, যেদিকেই থাকুক, সে সাংবাদিক, সে মারা গেছে, তার পরিবারটাকে সহযোগিতা করতে হবে। তার পক্ষে আবেদন করা হয়েছে। আমি আশা করি খুব দ্রুতই ইসমাইলকে সহযোগিতা করা হবে। রুবেলের জন্য আমরা বহুবার কাগজপত্র চেয়েছি, দেওয়া হয়নি। তারপরেও কিন্তু রুবেলের পরিবারকে 50,000 টাকা প্রাথমিকভাবে দেওয়া হয়েছে। আমি বলছি এই কারণেই যে আপনাদের মধ্যে যদি বিভাজন থাকে, তাহলে আমরা কিন্তু এই কাজগুলো জেলায় থেকে আমাদের করতে কিন্তু দুরূহ হবে, আমাদের কষ্ট হবে। কিন্তু যখনই আপনাদের ভিতরে এই বিভাজনটা দূর হয়ে যাবে, তখন কিন্তু প্রশাসন বলেন, রাজনৈতিকবিদরা বলেন, যে কোনো মহলে কিন্তু আপনাদের নিয়ে ষড়যন্ত্র করতে, আপনাদের নিয়ে কথা বলার আগে, আপনাদের কিছু করার আগে, আপনাদের রক্তচক্ষু দেখানোর আগে অন্তত একটিবার ভাববে এই কথাটা। সেই কারণে ঐক্যের কোনো বিকল্প নাই। আজকে আমাদের শাহিন ভাই খুবই উদার মনের মানুষ, খুবই জ্ঞানী বিচক্ষণ একজন মানুষ কুমারখালীর এই সাংবাদিকদের মধ্যে। বকুল ভাই এখানে আছেন, বকুল ভাই আপনি দায়িত্ব নেবেন। আজকের পর থেকে কুমারখালীতে আমরা কোনো বিভাজন দেখতে চাই না। আমি বক্তব্য আর বাড়াবো না। আমি এই আমাদের সেক্রেটারি মহোদয় যেটা বলেছেন, আমি কুমারখালী প্রেস ক্লাবকে অনুরোধ করব, ওই কাঙাল হরিনাথের যে অডিটোরিয়াম আছে, কাঙাল হরিনাথের, সেখানে আপনারা আগামীতে হয় তার মৃত্যুবার্ষিকীতে অথবা তার জন্মবার্ষিকীতে একটি বড় করে আয়োজন করবেন। সেখানে শুধু কুষ্টিয়া জেলার অতিথি নয়, আমরা চেষ্টা করব যে যদি এর মধ্যে নির্বাচন হয়ে যায়, তাহলে বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রীকে আনার, যদি নির্বাচন না হয় তাহলে মাননীয় তথ্য উপদেষ্টা অথবা তথ্য সচিব, এই পর্যায়ের মানুষ এবং কুষ্টিয়ায় যারা সারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করছে সেই সব গুণী সাংবাদিকদের নিয়ে আমরা একটি বড় করে অনুষ্ঠান উদযাপন করব, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে এবং
সর্বশেষে আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও কুমারখালী প্রেস ক্লাবকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।